চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছে আমি মৌসুমী মৌ। চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন টার্মিনাল বিদেশিদের হাতে তুলে না দেওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্র, শ্রমিক, পেশাজীবী ও সাধারণ নাগরিকরা। গতকাল আগ্রাবাদ এলাকায় বন্দর রক্ষায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় বক্তারা। এতে গণতান্ত্রিক মুক্তি কাউন্সিল, জাতীয়তাবাদী শ্রমিক দল সহ বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন। বক্তারা বলেন, দেশের লাভজনক প্রতিষ্ঠান বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া জাতির সাথে প্রতারণা। জাতির স্বার্থে এটি জাতীয় প্রতিষ্ঠানের মাধ্যমেই পরিচালনা করতে হবে। তারা সতর্ক করে বলেন, সরকার হঠকারী সিদ্ধান্ত থেকে সরে না এলে বন্দর রক্ষায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করায় পর্যটন ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছে। তবে কক্সবাজার চেম্বার অব কমার্স জানিয়েছে, আন্তর্জাতিক ফ্লাইট চালুর আগে অবকাঠামো ও সার্ভিস প্রস্তুত থাকা জরুরি। কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নুরি আলম জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মৌখিকভাবে প্রজ্ঞাপন স্থগিতের নির্দেশ দিয়েছেন। শিগগিরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হতে পারে। এর আগে 12 অক্টোবর বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা দিয়েছিল। উদ্বোধন হয় তাহলে হয়তো যারা পর্যটক আসবে, যারা বিদেশ থেকে কেউ আসবে, তাদের মধ্যে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। কারণ একটা আন্তর্জাতিক বিমানবন্দরের অনেক কিছু রয়েছে, তার সেবার যদি আন্তর্জাতিক মানের নিশ্চিত না করা হয়, কিংবা যারা পর্যটক আসবে ওরা যদি পর্যাপ্ত আন্তর্জাতিক মানের সেবা না পায়, অন্যান্য বিমানবন্দর যেটা পেয়ে আসছে, তো সেটাও একটা খারাপ দিক হতে পারে। চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন যুবদল কর্মী মোহাম্মদ আলমগীর আলম। শনিবার বিকেলে কায়কোবাদ চৌধুরী জামে মসজিদের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। জানা যায়, বোনের বাড়ি থেকে ফেরার পথে দুর্বৃত্তরা গতিরোধ করে তার উপর গুলি চালায়। এতে সাথে থাকা আলমের 2 সহযোগীও গুরুতর আহত হন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর আবারও ইলিশ শিকার শুরু হয়েছে। তাই বেচাকেনায় সরগরম হয়ে উঠেছে চাঁদপুরের মাছঘাট। মৌসুমের শুরুতে ইলিশের দাম আকাশচুম্বী। মৎস্য সমবায় সমিতির নেতারা বলছেন, সামনে সরবরাহ বাড়লে অনেকটাই কমবে ইলিশের দাম। অমরেশ দত্ত জয়ের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। 22 দিনের নিষেধাজ্ঞার পর চাঁদপুরের জেলেপাড়া সহ নদী তীরের ছোট বড় হাটবাজারগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। প্রথম দফায় বড় ইলিশ না পাওয়া গেলেও ছোট ও মাঝারি সাইজের ইলিশে সয়লাভ হাটবাজার। মেঘনার চাইতে গুণগান বেশি পদ্মার ইলিশের, তাই পদ্মা নদীতেই জাল নিয়ে বেশি সময় কাটাচ্ছেন জেলেরা। তবুও কাঙ্ক্ষিত রূপালী ইলিশ না পাওয়ায় চোখে মুখে হতাশাই দেখা যাচ্ছে তাদের। ইলিশের বাড়তি দাম কমাতে নদীর সংরক্ষণ প্রয়োজন বলে জানিয়েছেন সবাই। তাই অচিরেই ইলিশের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে নদী খননের পরামর্শ জেলে সহ ইলিশ কারবারিদের। খেউ দিলে আহে একটা দুইটা কোনো খেউ জায়গা হুদা, এই কারণে তেলের দাম হয় না, জেলে চলতে অনেক অসুবিধা হয়ে যায়। ইলিশ মাছের দাম কমানো যাবে না, যেহেতু মানুষ সবাই ইলিশ মাছ খায়, ইলিশ মাছ চিনে, সবাই ইলিশ মাছ জাতীয় মাছ। যদি নদী খনন করা না হয় তাহলে প্রজন্ম মাছ, ইলিশ মাছ খাইতে খুব কষ্ট হইব। প্রাকৃতিক মাছ ইলিশের প্রাপ্যতা নির্ভর করে আবহাওয়ার উপর। সে অনুযায়ী জেলের জালে কম অথবা বেশি মাছ ধরা পড়ে। চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটের ব্যবসায়ীদের প্রত্যাশা, সামনে আরো বেশি মাছ ধরা পড়লে দাম কমবে। আজকে যে মাছ আমদানি হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি মাছ হলো 3 কেজি 4 কেজি, এই সকল মাছ বেশি। তা আশা করি সিজন আসতেছে, হয়তো মাছ বাড়বে সামনে। এইটা অলরেডি অটোমেটিক কমে যাইব। এখন যে মাছ হয়েছে 1 সপ্তাহ, এইভাবে যদি মাছ থাকে 1 সপ্তাহ পরে অটোমেটিক রেট কমে দেব। বর্তমানে 1 কেজি ওজনের ইলিশ 2200 থেকে 2300 টাকা দরে বিক্রি হচ্ছে হাটবাজারগুলোতে। নদীতে কেবল নিষেধাজ্ঞাই নয়, নিয়মিত বাজার মনিটরিংয়েও ইলিশের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা। ইশরাত জাহান, নাগরিক।
ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে চিকিৎসা বিষয়ক সেমিনার। গতকাল নগরীর জিইসিতে এক হোটেলে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অ্যাসপেরিয়ার উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার জসিমউদ্দিন। এতে স্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক, সাংবাদিক, পুলিশ কর্মকর্তা ও ব্যবসায়ীরা অংশ নেন। তারা বলেন, নারীর স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বাড়ানো এবং ক্যান্সার চিকিৎসায় এই আয়োজনটি বিশেষ গুরুত্ব বহন করে। কুমিল্লার মনোহরগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মনোহরগঞ্জ বাজারের বিএনপি ক্লাবে এ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু বলেন, দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে করা হয়েছে। তিনি অভিযোগ করেন, যাচাই বাছাই ছাড়াই এমন সংবাদ প্রকাশ সাংবাদিকতার নীতিবিরুদ্ধ। ঘটনার সঠিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। নোয়াখালী সদর উপজেলার ফ্রি মেডিকেল ক্যাম্প বসিয়ে 4 শতাধিক অসহায় নারী পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেছে স্বেচ্ছাসেবক দল। শনিবার নলপুর উচ্চ বিদ্যালয় হলরুমে বিনোদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এবং ড্যাব নোয়াখালীর সহযোগিতায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের পুত্র ও বিএনপি নেতা আবু সালে আব্দুল্লাহ সবুজ। উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, আহ্বায়ক জাকির হোসেন জুম্মন সহ স্থানীয় নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে। সারা দেশের মতো চট্টগ্রামের জেলাগুলোতেও নির্বাচনমুখী বিএনপি। দলের 31 দফাকে সামনে রেখে চলছে তৃণমূল পর্যায়ের প্রচার। ভোটে দলের টিকিট পেতে আগ্রহীরা সাড়ম্বরে তাতে অংশ নিচ্ছেন নেতারা। পাশাপাশি কর্মীদের সংগঠিত করতে চলছে বিভিন্ন পর্যায়ের সম্মেলন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও থেকে জানাচ্ছেন শাশ্বতী সরকার। জাতীয় সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, চট্টগ্রামের জেলাগুলোয় প্রচারণা বাড়াচ্ছে বিএনপির নেতাকর্মীরা। নানান কর্মসূচিতে তারেক রহমান প্রস্তাবিত রাষ্ট্র মেরামতের 31 দফা জনগণের কাছে পৌঁছে দিতে কাজ করছে দলের নেতাকর্মীরা। চট্টগ্রাম মহানগরীর পাথরঘাটা ওয়ার্ডে এক উঠান বৈঠক করেছে বিএনপি। প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্জ শামসুল আলম 31 দফায় থাকা জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থার কথা বলেন। মহানগর ও পাথরঘাটা বিএনপির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। কুমিল্লায় 31 দফার প্রচারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াসিন। এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে জনগণের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এই যে 17 বছর পরে এই মুহূর্তে মানুষ ভোট দিতে পারবে, এটা যে কল্পনা করতে পারছে, এই আনন্দই মানুষের মধ্যে প্রচুর। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে জনসভা করেন ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী কবির আহমেদ ভুইয়া। বলেন, তারেক রহমানের 31 দফায় দেশের পুনর্গঠনের একমাত্র পথ। বিএনপির যে 31 দফা দেওয়া আছে, এর মধ্যে আপনারা জানতে পারবেন যে আগামী 1 বছরের মধ্যে বিএনপি যদি ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ 1 কোটি লোক সংখ্যার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নোয়াখালীর সেনবাগের কানকিরহাট বাজারে 31 দফার পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির আহ্বায়ক ও নোয়াখালী 2 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল মান্নান। বলেন, পেশি শক্তির বিরুদ্ধে ঐক্যের ডাক দিয়েছেন তারেক রহমান। গততে যারা পেশি শক্তি দেখিয়েছেন, চোখ রাঙিয়েছেন, আমরা ওনাদেরকে বিদায় দিয়ে এই সেনবাগ এবং সোনামণিকে আমরা উন্নয়নের দিকে এগিয়ে নিতে চাই। ফেনীতে ধানের শীষের টিকিট চান ম্যাকপাই গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইর পরিচালক মজুমদার আরিফুর রহমান। ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। তার মতে, এমপি মন্ত্রী নয়, খালেদা জিয়ার জয়ই তার লক্ষ্য। নেত্রী বেগম খালেদা জিয়া যেন ফেনী থেকে নির্বাচন করেন, সে লক্ষ্যে যেন আমরা জনমত সৃষ্টি করতে পারি এবং আপনারা দোয়া করবেন আমরা যেন ভালোভাবে কাভারেজ করতে পারি।
এছাড়াও কক্সবাজারের উখিয়ায় দ্বিবার্ষিক সম্মেলন করেছে উপজেলা জাতীয়তাবাদী কৃষক দল। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরী। সুষ্ঠু নির্বাচনে জনগণ পছন্দের প্রার্থীকে বেছে নেবে, এমনটাই প্রত্যাশা বিএনপির নেতাদের। শাশ্বতী সরকার, নাগরিক। সংবাদ চট্টগ্রামে পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।